আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাডমিশন জার্নি চ্যানেল। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের 2026-27 সেশনের একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে কলেজটি নিয়ে ওভারঅল তথ্য দিব। সেই সাথে ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের ন্যূনতম যোগ্যতা, প্রতিটি বিভাগে আসন সংখ্যা, কত মার্ক পেলে চান্স পাওয়া সম্ভব, কোনো কোটা রয়েছে কিনা, ভর্তির সময় প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ, হোস্টেল এবং ট্রান্সপোর্টের সুবিধা অসুবিধা, ভর্তি ফি ও মাসিক খরচের পূর্ণাঙ্গ ধারণা দিব। সেই সাথে ক্লাসের টাইমিং এবং অধ্যয়নের মাধ্যম নিয়ে আলোচনা করব। ভিডিওর শেষ অংশে যারা কলেজটির লোকেশন নিয়ে জানো না তাদের জন্য কলেজের লোকেশন সম্পর্কে জানাবো। প্রথমে ক্লাসের টাইমিং এবং অধ্যয়নের মাধ্যম নিয়ে আলোচনা করব। বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে পড়ার সুযোগ রয়েছে। বাণিজ্য এবং মানবিক বিভাগে শুধুমাত্র বাংলা ভার্সনে পড়ার সুযোগ রয়েছে। ছাত্র এবং ছাত্রী উভয়ই ভর্তি হতে পারে। এই পর্যায়ে ক্লাসের টাইমিং নিয়ে আলোচনা করব। ঋতু ভেদে ক্লাস টাইমিং ভিন্ন হয়ে থাকে। গ্রীষ্মকালে প্রভাতী শাখায় ক্লাস শুরু হয় সকাল 7:20 এবং দুপুর 12:40 ক্লাস শেষ হয়ে যায়। দিবা শাখায় ক্লাস শুরু হয় 12:40 এবং বিকাল 5:40 ক্লাস শেষ হয়ে যায়। শীতকালের ক্ষেত্রে প্রভাতী শাখায় সকাল 8টায় ক্লাস শুরু হয় এবং ক্লাস শেষ হয় 11:30টায়। দিবা শাখায় সকাল 11:30টায় ক্লাস শুরু হয় এবং বিকাল 3:40 পর্যন্ত ক্লাস হয়ে থাকে। এ পর্যায়ে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজের আবেদনের ন্যূনতম যোগ্যতা নিয়ে আলোচনা করব। ইংরেজি এবং বাংলা ভার্সনে ভর্তির জন্য আলাদা রিকোয়ারমেন্ট রয়েছে, তবে এই ক্ষেত্রে 3 ক্যাটাগরিতে যোগ্যতা সিলেক্ট করা হয়। প্রথম ক্যাটাগরি হচ্ছে সাধারণ শিক্ষার্থী যারা অন্যান্য কলেজ থেকে আসবে। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এবং তৃতীয় ক্যাটাগরি হচ্ছে বিজিবি সন্তানদের জন্য। প্রথমে বিজ্ঞান বিভাগের ইংরেজি ভার্সনের ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের জন্য ন্যূনতম যোগ্যতা রাখা হয়েছে জিপিএ 5.00। নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ন্যূনতম যোগ্যতা রাখা হয়েছে জিপিএ 4.72 এবং বিজিবি সন্তানদের জন্য ন্যূনতম যোগ্যতা রাখা হয়েছে 4.50। বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনের জন্য সাধারণ শিক্ষার্থীদের জন্য যোগ্যতা রাখা হয়েছে 5.00। নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য জিপিএ রিকোয়ারমেন্ট হচ্ছে 4.72 এবং বিজিবি সন্তানদের ক্ষেত্রে জিপিএ রিকোয়ারমেন্ট হচ্ছে 4.50। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা অন্যান্য কলেজ থেকে আসবে তাদের জন্য জিপিএ রিকোয়ারমেন্ট হচ্ছে 4.00। নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য জিপিএ রিকোয়ারমেন্ট হচ্ছে 3.33 এবং বিজিবি সন্তানদের ক্ষেত্রে জিপিএ রিকোয়ারমেন্ট হচ্ছে 3.00। মানবিক বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের জন্য জিপিএ রিকোয়ারমেন্ট হচ্ছে 3.7। নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য জিপিএ রিকোয়ারমেন্ট হচ্ছে 3.00 এবং বিজিবি সন্তানদের ক্ষেত্রে জিপিএ রিকোয়ারমেন্ট হচ্ছে 3.0। পর্যায়ে প্রতিটি বিভাগের আসন সংখ্যা নিয়ে আলোচনা করব। বিজ্ঞান বিভাগের ইংরেজি ভার্সনে প্রভাতী শাখায় আসন রয়েছে 125টি। বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনে প্রভাতী শাখায় আসন রয়েছে 480টি। বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনে দিবা শাখা আসন রয়েছে 720টি। ব্যবসায় শিক্ষা বিভাগের বাংলা ভার্সনে প্রভাতী শাখায় আসন রয়েছে 180টি। ব্যবসায় শিক্ষা বিভাগের বাংলা ভার্সনে দিবা শাখায় আসন রয়েছে 240টি। মানবিক বিভাগে বাংলা ভার্সনে প্রভাতী শাখায় আসন রয়েছে 180টি। মানবিক বিভাগে বাংলা ভার্সনে দিবা শাখায় আসন রয়েছে 180টি। টোটাল বাংলা ভার্সনে মোট আসন রয়েছে 1980টি। কত মার্ক পেলে চান্স পাওয়া সম্ভব? সত্যি বলতে কোনো নির্দিষ্ট কাটমার্ক নেই। প্রতি বছর এসএসসি রেজাল্টের উপর নির্ভর করে কাটমার্ক দেওয়া হয়। সাধারণত আবেদনের সংখ্যা এবং এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কাটমার্ক দিয়ে থাকে। তবে প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট ও কলেজের সিলেকশন অনুযায়ী একটি রেঞ্জ দেখা যায়। যেমন বাংলা ভার্সনে জিপিএ 5.00 পাওয়া লাগবে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে এবং প্রায় 1150 মার্কসের বেশি থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ 4.30 বেশি পাওয়া লাগবে এবং মার্কের ক্ষেত্রে 1100+ মার্ক থাকতে হবে। মানবিক বিভাগের ক্ষেত্রে বাংলা ভার্সনে জিপিএ 4.00 বেশি পাওয়া লাগবে এবং প্রায় 1080 মার্কসের বেশি পাওয়া লাগবে। এটি ফিক্সড না, গত বছরের রেজাল্টের অ্যানালাইসিস করে এই মার্কটি দেওয়া হয়েছে। এ পর্যায়ে ভর্তি ফি নিয়ে আলোচনা করব। বাংলা ভার্সনের ভর্তি ফি প্রায় 7,500 টাকার মতো। ইংরেজি ভার্সনের ভর্তি ফি প্রায় 8,500 টাকার মতো। মাসিক বেতনের ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থী এবং বিজিবি সন্তানদের ক্ষেত্রে আলাদা বেতন নির্ধারণ করা হয়েছে। বাংলা মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মাসিক বেতন 2500 টাকা। বাংলা মাধ্যমে বিজিবি সন্তানদের ক্ষেত্রে বেতন 1250 টাকা। ইংরেজি মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে বেতন 5,000 টাকা এবং ইংরেজি মাধ্যমে বিজিবি সন্তানদের ক্ষেত্রে বেতন 2,000 টাকা। কোনো কোটা রয়েছে কিনা? বিজিবির সন্তান এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে আলাদা কোটা রয়েছে। এছাড়াও কলেজে উপবৃত্তির ব্যবস্থা রয়েছে। সরকারি বিধি অনুযায়ী সকল ধরনের বোর্ড বৃত্তির ব্যবস্থা রয়েছে। ভর্তির সময় যে সকল ডকুমেন্টের দরকার হবে: প্রথমে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি লাগবে 2 কপি করে।
এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি লাগবে 2 কপি করে। এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের ফটোকপি লাগবে 2 কপি করে। পিতা মাতা অথবা স্থানীয় অভিভাবকের আয়ের সনদপত্রের দরকার হবে 3 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি ও 3 কপি স্ট্যাম্প সাইজের ছবি লাগবে। পিতা মাতা অথবা স্থানীয় অভিভাবকের ছবি ও এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদপত্রের দরকার হবে। এ পর্যায়ে কলেজে হোস্টেল এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা নিয়ে আলোচনা করব। কলেজে নিজস্ব কোনো হোস্টেল নেই। যারা ঢাকার বাইরে থেকে আসবে তারা কয়েকজন মিলে মেসে উঠে যেতে পারো। এছাড়াও আশেপাশের কয়েকটি বেসরকারি হোস্টেল রয়েছে, যেমন ছাত্র হোস্টেল, রোভ কলেজ হোস্টেল, নূর মোহাম্মদ কলেজ হোস্টেল, সিটি কলেজ সংলগ্ন হোস্টেলগুলো। ট্রান্সপোর্টের ব্যবস্থার ক্ষেত্রে কলেজের নিজস্ব বাস রয়েছে। বাসের রুট হলো মিরপুর 1, মিরপুর 2, মোহাম্মদপুর, চিটাগং রোড, শ্যামলী, কমলাপুর, পুরান ঢাকা, চিটাগং রোড। এ পর্যায়ে যারা মুন্সি আব্দুর রৌফ কলেজ সম্পর্কে জানো না তাদের জন্য কলেজের লোকেশন জানাবো। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ পাবলিক কলেজটি বাংলাদেশের রাজধানী ঢাকার পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরে অবস্থিত। কলেজ পরিচালনা করা হয় মূলত বর্ডার গার্ড বাংলাদেশ দ্বারা। এছাড়াও কলেজে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রয়েছে, অর্থাৎ এসএসসি ও ইন্টার রয়েছে অনার্স নিয়ে। এই ছিল বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ কলেজের ওভারঅল তথ্য। অনেক তথ্য সংগ্রহ করে ভিডিওগুলো বানাতে হয়, তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।